থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কোথায় যাচ্ছি। বেশি দূরে যাচ্ছি না, চাকদাতে যাচ্ছি। তো ঘড়ি কাটায় এখন বাজে 2:25। তো চলো তাহলে দেখা যাক চাকদায় যেতে যেতে কি কি দেখানো যায় আর কি কি দেখতে পারি। চলো টাটা। তো বন্ধুরা অলরেডি চলে আসছি। এখন আছি আলাইপুর স্কুল মাঠ। যাচ্ছি মদনপুর স্টেশন। আমরা স্টেশনের পাশ দিয়েই যাবো। মদনপুর নিয়ে আরেকটা কথা বলি তোমাদের সঙ্গে বন্ধুরা। এত ফাঁকা দেখছো না, যদি রাত্রে 11টার থেকে সকাল 8টা পর্যন্ত মোটামুটি এখানে ঢুকতে পারবেন, এতটাই ভিড়। হ্যাঁ, ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা স্টেশন যাচ্ছে, আর আমরা যাচ্ছি এটা চাকদা যাওয়ার রাস্তা। তো আমরা এটা ধরেই যাব। তো বন্ধুরা আমরা এখন মার্কোডাঙ্গা মোড় ক্রস করছি। তো সামনেই আমাদের বিডিও অফিস আছে। রাস্তার থেকে মেন রাস্তার থেকে একটু ভিতরে ঢুকতে হয়। তো আমরা আমাদের বিডিও অফিসটাও তোমাদেরকে দেখাবো, বিডিও অফিসে যাওয়ার রাস্তাটা। তোমরা হয়তো যারা জঙ্গল গ্রামের বাসিন্দা আছো, আমার ভিউয়ার্স বা ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার, তোমরা হয়তো চিনতে পারছো এই রাস্তাটা, যে এই রাস্তাটা কোন রাস্তা। এটা মদনপুর থেকে যেটা চাকদাতে শিমুরালি হয়ে চাকদায় যাচ্ছে সেই রাস্তা। আচ্ছা, বলছিলাম না যে বিডিও অফিস, তো চলে এসেছি আমরা প্রায় বিডিও অফিসের কাছে। তো সঙ্গে থাকো বন্ধুরা। এই যে এই রাস্তাটা, বাদিকে যে রাস্তাটা গেল, এটাই হলো বিডিও অফিসে যাওয়ার রাস্তা। তো এটা হলো জঙ্গল গ্রাম। আচ্ছা, রানাঘাট 18 কিলোমিটার দেখাচ্ছে, চাকদা 6 কিলোমিটার দেখাচ্ছে বন্ধুরা। এখান থেকে তাহলে আর 6 কিলোমিটার গেলে চাকদাতে পৌঁছে যাবে। তো বন্ধুরা চলে এলাম শিমুরালিতে। তো শিমুরালি স্টেশন যাচ্ছে ডান দিকের এই রাস্তাটা, আর আমরা চাকদা যাওয়ার জন্য বাঁ দিকে এই রাস্তা। তো বন্ধুরা গল্পে গল্পে চলে এলাম শিমুরালি পরে পালপাড়া। তো পালপাড়া যাওয়ার রাস্তা দেখিয়ে দিই তোমাদের। যদি এই রাস্তা দিয়ে, এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা পালপাড়ায় যাচ্ছে। আমরা চলে এসেছি অলরেডি চাকদা পৌরসভার মধ্যে। চাকদা পৌরসভা মানে চাকদা। আমরা যেখানে যেতে চাইছি অলরেডি চলে এলাম আমাদের জায়গাতে। এখনো পৌঁছাইনি, তো তাড়াতাড়ি পৌঁছে যাব। সঙ্গে থাকো, আমরা কোথায় যাই আজকে আমাদেরকেও নিয়ে যাবে বন্ধুরা। ও ভাই সাহেব, ভিউ দেখো ভাই, ভিউ। ও ভাই সাহেব, আচ্ছা এটা এই যে ডান দিক দিয়েও তোমার পালপাড়া স্টেশনে যাওয়ার রাস্তা, এটাও
এটা দিয়েও স্টেশনে যাওয়া যায়। তো যদি কখনো তোমরা এই রাস্তা দিয়ে আসো একবার ট্রাই করো, যেতে হবে বাট যাওয়া যাবে। এ ভাইসা অলরেডি চলে এসছি না চাকদাতে। দেখো ভাইসা, দেখো দেখো হেলমেট কোথায় তোমার, হেলমেট কোথায় তোমার ভাই, হেলমেট দেখো ভাই, হেলমেট ছাড়াই ঘুরছে ভাই। পুলিশের ভয়ে হেলমেট পরো না, নিজের সুস্থ থাকার জন্য হেলমেট পরো। বাড়িতে মা বাবা, বউ, মেয়ে সকলে অপেক্ষা করছে, তো এইভাবে বিনা হেলমেটে যেও না। যাই হোক, জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করো না বন্ধুরা। ভাই সাহেব ভিউ দেখো, ভিউ তাতেও এত সুন্দর ভিউ পাওয়া যায়, না এলে বুঝতে পারতাম না। সেই চাকদা পুলিশ স্টেশনের কাছে গিয়ে উঠবো, তো ডান দিকে গেলে NH-12 আর বাঁদিকে চাকদা গঙ্গার ঘাট, বাঁদিকে আমাদের চাকদা বাস স্ট্যান্ড, চাকদা বনগা বাস স্ট্যান্ড এটা বাঁদিকে। আর এটা সোজা যাচ্ছে বনগার, চাকদা থেকে যে রাস্তাটা পুরো বনগায় গিয়ে উঠছে এটাই চাকদা বনগা রাস্তা। আর চাকদা মোড় যেটা আমরা শুনেছি NH-12-এ, ও ভাই সাহেব দেখো চাকদা বনগা রাস্তার ওপরে, এটা এখন চাকদার মধ্যেই আছি ভাই সাহেব। বৃষ্টি তো হয়নি, তাতেও এত জল, হায় রে হায় হায় হায়। ভাই সাহেব ট্রেন কোথায় গেল? চলো তাহলে भाई साहब एक ही रास्ता, एक ही रास्ता, एक ही रास्ता। এই রাস্তাতে এসে তো আলাদা ফিল আসছে, অফরোডিং ফিল, অফরোড ফিল। একটু সুন্দর আছে এই রাস্তাটা। পুরো মেঘে ভর্তি হয়ে আছে। বন্যা হয়েছে মনে হচ্ছে। বন্যা হয়ে গেছে ভাই সাহেব, দেখো দেখো দেখো, এ কি অবস্থা, এ কি অবস্থা। তো লাদাখে যেতে হবে না, চাকদাতে এলেই লাদাখের ফিল চলে আসবে। ও ভাই সাহেব, আচ্ছা দেখো একটা ঝান্ডা কেড়ে দিয়েছে, নিশ্চয়ই কোনো গল্প আছে। গল্পটা আশা করি বুঝতে পেরেছো তোমরা বন্ধুরা। আচ্ছা জল একটু কমেছে, আবার আবার আবার
ভাই সাব, এ পুরো 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 NH-12 পর্যন্ত পুরো জলে জল। ও ভাই সাব, আসলে তোমাদেরকে এটাই দেখাতে নিয়ে এসেছিলাম বন্ধুরা, যে দেখো এখনও চাকদা মতন জায়গাতে যে কত সুন্দর ফিল, কত সুন্দর ফিল আসছে। ও ভাই সাব, ভাই সাব, ও ভাই সাব, দেখো দেখো দেখো। ও হো, আমি তো ভাবছি মাছ চাষ করবো এখানে, পুরো ট্যাক্স দিতে হবে না, কিছু দিতে হবে না, এমনিতেই মাছ। ও ভাই সাব, পুরো জলে জল, পুরো জলে জল, একদম একদম। ভোট দিও না তোমরা, কাউকে কাউকে ভোট দিও না, তোমাদের যে এত কষ্ট, তোমরা কাউকে ভোট দিও না। বলছিলাম না, এই চাকদা টু বনগাঁ যে রাস্তাটা, দেখো হাবড়া যাওয়া যায় 62 কিলোমিটার। আচ্ছা, পেট্রোপোল বর্ডার মানে বনগাঁ বর্ডার মানে 63 কিলোমিটার। ও ভাই সাব, রাস্তা ঠিক করো, রাস্তা ঠিক। দেখো দেখো, সামনে একটা গাড়ি যাচ্ছে, একবার এদিক একবার ওদিক, মানে রাস্তা এতটাই ভালো। তুমি আমি যতই বলি বন্ধুরা, দেখো 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 দেখো, নিজে নিজে বুঝতে হবে যে আমার জীবন অনেক দামি, না হলে যতই আমি তুমি বলি হেলমেট কেউ পরাতে পারবে না। পেছনে আছে চাকদা চৌরাস্তা, আর আমি এখন যেদিকে যাচ্ছি এটা একদম জাগুলি মোড়, তারপর বারাসাত আছে, তারপর একেবারে দমদম এয়ারপোর্ট, তারপর তো কলকাতার মধ্যে ঢুকেই যাচ্ছে। তো ভাই সাহেব না, NH-12 রাস্তা খুব সুন্দর, সুন্দর তো হওয়ারই কথা, কারণ কিছুদিন আগে রাস্তাগুলো তৈরি হয়েছে। ভাই সাহেব, আলাদা ফিল, আলাদা ফিল, বাইকে আলাদা ফিল, আর ফোর হুইলারে আলাদা ফিল। তো সত্যি কথা বলতে ভাই সাহেব, দেখো 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 কত স্টাইল। সুন্দর জিনিস দেখলাম, তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। দেখো আমাদের জাতীয় পতাকা কিভাবে উঠছে, খুব সুন্দর লাগছে। তো জাতীয় পতাকাটা তো উঠছে, বাট সন্ধ্যার আগে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে। ও হো হো ভাই সাহেব, দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। দেখো এখন পর্যন্ত পতাকা উড়াচ্ছে, দাঁড়াতে হবে। আচ্ছা, এটা কুলগাছি পাঁচপোতা। আচ্ছা হ্যাঁ, এটা কুলগাছি মোড়, বাদিকে যাচ্ছে পাঁচপোতা। বৃষ্টিতে এমন বৃষ্টি হলো। ও ভাই সাহেব, ভিউ দেখো, ভিউ ভিউ, ও ভাই সাহেব ভিউ।